আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের হায়ার ম্যাথের জটিল সংখ্যা এবং বৃত্ত চ্যাপ্টারের সমন্বয়কারী একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করি কোয়েশ্চেনটা সকলে দেখতেই পারতেছো, স্ক্রিনে দেওয়া আছে। কোয়েশ্চেনটা যেটা বলা আছে যে এক্স সমান (4√−81) সমীকরণের মূলগুলো যদি কোনো বর্গের 4টি শীর্ষ নির্দেশ করে, তবে ওই বর্গের অন্তবৃত্ত ও পরিবৃত্তের সমীকরণ এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো শুরু করা যাক। আমরা শুরুতেই যে সমীকরণটা দেয়া আছে তার মূলগুলো নির্ণয় করার চেষ্টা করি। আমরা লিখতে পারি x⁴ সমান -81। এটাকে আমরা লিখতে পারি 81i², যেহেতু i² এর মান -1। তাহলে x² তার হোল স্কোয়ার সমান লেখা যায় 9i তার হোল স্কোয়ার। তাহলে আমরা x² সমান লিখতে পারি +-9i। এটাকে আমরা একটু সাজাই এভাবে লিখতে পারি 9/2 +-2i। তারপর আমরা লিখতে পারি 1 +-2i। অ্যাকচুয়ালি এটাকে মেইনলি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্যই আমরা এইভাবে লিখতেছি, যেহেতু i² এর মান -1 আর 1 কাটাকাটি হয়ে আলটিমেটলি পুরোটা ব্যালেন্স থাকবে। তাহলে x² সমান লেখা যায় 9/2 1 +-i হোল স্কোয়ার। সুতরাং x সমান আসবে 3/√2 +-3/√2 1 +-i। এখানে আমরা x এর অর্থাৎ এখানে আমাদের 1 +-i, এখানে আমাদের 4টা মূল কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা 4টা মূলকে যদি x1 x2 x3 x4 দ্বারা ডিফাইন করি, আমরা এটাকে লিখতে পারি, আমরা যদি এক একবার প্লাস এক একবার মাইনাস নিয়ে লিখি 3/√2 +3/√2i। x2 সমান লিখতে পারি -3/√2, ভিতরে মাইনাস বাইরেও মাইনাস নিয়ে -+3/√2i। x3 সমান লেখা যায় -3/√2 -3/√2i, বাইরে মাইনাস ভিতরে প্লাস নিয়ে। x4 সমান লেখা যায় বাইরে প্লাস ভিতরে যদি মাইনাস নেই 3/√2 -3/√2i। আমরা এই সমীকরণের 4টা মূল কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এই যে আমাদের যেই মূলগুলো, এই মূলগুলোকে কার্তেশীয় স্থানাঙ্কে যেই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা ইজিলি বের করতে পারি। ঠিক আছে, যদি আমরা a লিখি 3/√2, 3/√2, b হবে -3/√2, 3/√2, c হবে -3/√2, -3/√2, d হবে 3/√2, -3/√2। এখন আমরা আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে যদি এই 4টা বিন্দু বসাই, তাহলে কিন্তু আমরা আমাদের বর্গটা পেয়ে যাব। আমরা চিত্রটা আঁকি। এইটুকু যদি 3/√2 হয়, তাহলে আমাদের বর্গের শীর্ষগুলো হবে এগুলো। এটা a বিন্দু, এটা b, এটা c, এটা d। এখন আমাদের এই বর্গের আমরা দেখতেছি প্রতিটা এইটুকুর দৈর্ঘ্য কিন্তু 3/√2। এখন আমরা যদি আমাদের অন্তবৃত্ত আঁকি এবং পরিবৃত্ত আঁকি, আমরা দেখতেই পারতেছি অন্তবৃত্তের ব্যাসার্ধ আর হবে 3/√2 এবং অন্তবৃত্তের কেন্দ্রটা হবে অবশ্যই আমাদের মূল বিন্দু। কেননা আমরা যদি আমাদের অন্তবৃত্তের কেন্দ্র বা বর্গের অন্তবৃত্তের কেন্দ্র বা পরিবৃত্তের কেন্দ্র হয় আলটিমেটলি ওই বর্গের কেন্দ্র। আমরা যদি আমাদের বর্গের কেন্দ্রটা বের করি, তাহলে সেটা হবে যে কোনো কর্ণের মধ্যবিন্দু। আমরা যদি যে কোনো কর্ণের মধ্যবিন্দু চিন্তা করি, যে কোনো কর্ণের মধ্যবিন্দুই কিন্তু হবে মূল বিন্দু। তাহলে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা দেখতে পারতেছি সেটা হবে 3/√2। তাহলে অন্তবৃত্তের সমীকরণ বের করা কিন্তু অনেক ইজি। আমরা যদি অন্তবৃত্ত লিখি, অন্তবৃত্তের কেন্দ্র যেহেতু মূল বিন্দু, তাহলে এটার সমীকরণ হবে x² + y² সমান এটার ব্যাসার্ধ স্কোয়ার। সুতরাং x² + y² সমান
3/√2 স্কোয়ার করলে 9/2 এবং এটার এরিয়া হবে পাই আর স্কোয়ার সমান 9/2 পাই স্কোয়ার ইউনিট। এই ছিল আমাদের অন্তবৃত্ত। এবং আমরা যদি পরিবৃত্ত দেখি, পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে কিন্তু এইটুকু, মূল বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব। এটাকে যদি আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল আর হবে √3/√2 তার স্কোয়ার যোগ 3/√2 তার স্কোয়ার। এটা করলে আসবে 3 ইউনিট। এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি এবং পরিবৃত্তের কেন্দ্র যেহেতু 0 0, তাহলে এটা সমীকরণ হবে x² + y² সমান ক্যাপিটাল আর স্কোয়ার। সুতরাং x² + y² সমান 9। এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের সমীকরণ। এবং পরিবৃত্তের এরিয়া কত হবে? পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান হবে 9 পাই স্কোয়ার ইউনিট। এটাই আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার, অনেকগুলো অ্যান্সার অ্যাকচুয়ালি। এই কোয়েশ্চেনটা বেশ লেন্দি, আশা করি সকলে বুঝতে পারছো। বেশ সুন্দর একটা কোয়েশ্চেন। ধন্যবাদ।